হ্যালো বন্ধুরা, রবিনা কুকিংয়ে দারুণ মজাদার রেসিপি নিয়ে আসা হচ্ছে। লাউ শাক দিয়ে, ছোলার ডাল দিয়ে আর ডালের বড়ি দিয়ে রান্না হবে। হ্যালো বন্ধুরা, চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এটা বন্ধু লাউ শাক, লাউ শাকগুলো আমি কেটে কেটে নেবো। অত লাউ শাক রান্না করবো না। একদম টাটকা লাউ শাক। এভাবে শাকগুলোকে আমি পিস পিস করে নেবো। তিন ভাগে করে নিয়েছি। এটা বন্ধু ছোলার ডাল, আর এই দেখো ডালের বড়ি, এই লাউ শাক, বন্ধু টমেটো নিয়েছি, টমেটো দিয়ে রান্না করব। তাহলে বন্ধুরা ডালটাকে আমি ভিজিয়ে দিই। ডালটাকে 2 ঘন্টা মতন ভিজিয়ে দেবো। দেখো বন্ধু লাউ শাকের জন্য আমি কিছু শাকের পাতাটা রেখে দেবো চপ বানাবার জন্য। লাউ পাতা চাপও খেতে খুব সুন্দর লাগে। এখানে আমি আলু দুটো নিয়ে নিচ্ছি, আলু দুটো কেটে নেবো। এভাবে আলুগুলোকে আমি সব আমি একটা কড়াই নিয়েছি, এবারে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে না দিলে ভালো লাগবে ডালটা, নাহলে এমনি ডাইরেক্ট কষলে অতটা মজা লাগবে না, মনে হবে যে সিদ্ধ হয়নি। দেখো বন্ধুরা ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে নাম করিয়ে নেবো। এবার ডালের বড়িটাকে আমি ভেজে নেবো। কড়াতে তেল নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে যায়।
পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এবার ডালটা সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, গোলমরিচ আর জিরে মরিচ একসাথে বাটা দিয়ে দেবো। একটু আবারও নেড়ে দেবো। লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার কষে নেবো। এবারে কাটা রাখা মশলা সবজিগুলো দিয়ে দেবো। ডাঁটা, আলু, লাউ শাকের আবারও ভালো করে নেড়ে ছেড়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, কালারটা খুব সুন্দর হয়েছে। শাকটা আমি দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু কমে গেলে তারপর আমি টমেটো দেবো। টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার টমেটোটা আমি ঘেঁটে দেবো। বন্ধুরা, তরকারিটা হয়ে এসছে। এবার আমি ডালের বড়ি যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কালারটা ডালের বড়িও। এবার আমি দিয়ে দেবো। আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট